বিশেষ করে খেলোয়াড়দের ওরা একটা সুন্দর পারফরমেন্স দিয়েছে তামিলনাড়ুতে। 11টা গোল্ড মেডেল নিয়ে এসছে, ত্রিপুরার নেম আর ফেম বাড়িয়ে এসছে। দেখি কি ছবি আছে গত 2 থেকে 5 মে তামিলনাড়ুর অ্যাঞ্জেল কলেজ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে সেখানে আমাদের 4th ফেডারেশন কাপ চেস বক্সিং তথা ইন্টার স্কুল ইন্টার কলেজ ন্যাশনাল চেস বক্সিং কম্পিটিশন অনুষ্ঠিত হয়। সেখানে আমাদের রাজ্যের মোট 8 জন খেলোয়াড় অংশগ্রহণ করে। 8 জন খেলোয়াড় অংশগ্রহণ বিভিন্ন দুটো ইভেন্টে অংশগ্রহণ করে। আমাদের কলেজ লেভেলে কোনো অংশগ্রহণ ছিল না, স্কুল এবং ফেডারেশন কাপে ছিল। স্কুল লেভেলে মোট 7 জন অংশগ্রহণ করেছে, সেখানে 6টি স্বর্ণ এবং 1টি ব্রোঞ্জ পদক এসছে আমাদের। আর ফেডারেশন কাপে সেখানে 5টি স্বর্ণপদক, 7 জন অংশগ্রহণ করে 5টি স্বর্ণপদক, দুটি সিলভার এবং 1টি ব্রোঞ্জ পদক সেখানে আমরা জয় করতে পেরেছি। মোট 11টি টোটাল এই টুর্নামেন্টে মোট 11টি পদক, এটা 11টি স্বর্ণপদক, 2টি সিলভার এবং 2টি ব্রোঞ্জ পদক আমরা জয় করতে পেরেছি। বাড়তি পাওনা আমাদের এই রাজ্যের ছেলেমেয়েরা, যে প্রতিভাবান ছেলেমেয়েরা রয়েছে চেস বক্সিং, তারই ফলস্বরূপ আমরা এবার দেখতে পেরেছি জুনিয়র ক্যাটাগরিতে বিপ্লব গোস্বামী বেস্ট চেসার অ্যাওয়ার্ড ছিনিয়ে এনেছে এবং জুনিয়র ক্যাটাগরি গার্লসে আমাদের রাজ্যের সীমন্তিনী দাস এই নিয়ে 3rd টাইম সে চেস বক্সিংয়ের বেস্ট চেসার অ্যাওয়ার্ড ছিনিয়ে এনেছে। ওভারঅল আমরা এই রাজ্যে এবারে অংশগ্রহণে 4র্থ স্থান আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আমরা আশাবাদী আমরা আগামী দিনেও এই রাজ্যের চেস বক্সিং খেলা আরও জনপ্রিয় হবে, আরও খেলোয়াড়রা এর সঙ্গে জড়িত হবে, আরও সংগঠকরা জড়িত হবে এবং এই রাজ্যের এই খেলা আরও ত্রিপুরা রাজ্যের মুখ উজ্জ্বল করবে, দেশের নাম উজ্জ্বল করবে। রাজ্য সরকার থেকে কতটুকু সহায়তা দেবে? আমরা এখনও পর্যন্ত রাজ্য সরকার থেকে তেমন করে কোনো আর্থিক সহযোগিতা পাচ্ছি না। আমরা বলতে গেলে কি চাইছিও না, কারণ আমাদের কিছু অনুমোদনের ব্যাপার থাকে, একটা গাইডলাইনের ব্যাপার থাকে। চেস বক্সিংটা একদমই নতুন খেলা। টোটাল 2011 সাল থেকে আমরা দেখছি চেস বক্সিং ভারতে চলছে এবং তারই সঙ্গে 2012 সাল থেকেই আমরা এই ত্রিপুরা রাজ্য অংশগ্রহণ চলছে। প্রতিটা অংশগ্রহণে একটা ভালো পদক আমরা ছিনিয়ে আনছি প্রতিবারই। এর মধ্যে এই 12 বছরের মানে এই বেশ কয়েক বছরের মধ্যে 12 থেকে আজকে 19 মানে বলতে গেলে 7 বছরের মধ্যে গত বছর 6 বছরের মাথায় আমরা কিন্তু একটি রাজ্য আসরও মানে সংগঠিত করতে পেরেছি আগরতলায়। তো এই রাজ্য আসর সংগঠিত করতে গিয়ে আমরা ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। সেখানে থাকার ব্যবস্থা, খেলার ব্যবস্থা। ত্রিপুরা রাজ্যে শুরু হয়েছে চেস বক্সিং। এই কয়েক বছরের মধ্যে আমাদের এই রাজ্যের কৃতি সন্তানরা যারা এই চেস বক্সিংয়ে জড়িত আছেন, যারা চেস বক্সিং নিয়ে তারা খেলাধুলা করছেন, এই কয়েক বছরের মধ্যে তারা ইন্টারন্যাশনাল থেকে শুরু করে তারা অনেক খেলার মাধ্যমে তাদের যে মেধা, তাদের যে কৃতিত্ব তারা দেখিয়েছে এবং এই রাজ্যের তারা মান সম্মান অনেক উপরে নিয়ে গেছে। আমাদের এই চেস বক্সিংয়ের এই খুদে খেলোয়াড়রা তো এবারও তারা গত কিছুদিন আগে তারা গিয়েছিল তামিলনাড়ুতে। আমাদের ত্রিপুরার টিমের পক্ষ থেকে তারা 11 জনের একটা টিম গিয়েছিল। তার মধ্যে আমাদের 9 জন খেলোয়াড় ছিল, 2 জন কোচ এবং টিম ম্যানেজার ছিল। এই 11 জনের মধ্যে আমাদের যে তামিলনাড়ু ত্রিপুরীতে আমাদের ছেলেরা এই 9 জন খেলোয়াড়দের মধ্যে 11টা গোল্ড মেডেল নিয়ে এসছে। গোল্ড পদক, স্বর্ণ পদক, 2টো সিলভার পদক নিয়ে এসছে আমাদের এই চেস বক্সিংয়ের খেলোয়াড়রা। এবং এটা জাতীয় স্তরের খেলা ছিল, বিভিন্ন রাজ্য থেকেই খেলোয়াড়রা এসেছিল।
এবং আগামী দিনও তারা এশিয়ান গেমস হবে, সেখানে তারা ডাক পেয়েছে। অলরেডি তাদের অনেকের টিকিটও হয়ে গেছে, তারা ওখানে যাবে। আমি এই প্রথম যদি আমি একটা খেলার সংগঠনের কোনো দায়িত্ব নিয়ে থাকি, সেটা হচ্ছে চেস বক্সিং। আর আমি সেই চেস বক্সিংয়ের প্রথম সভাপতি হয়ে এবং আমার জীবনে প্রথম কোনো খেলার সভাপতি হিসেবে আমি যেভাবে আমার টিম আমার মান সম্মানকে এত ঊর্ধ্বে নিয়ে গেছে, বিশেষ করে আমার এই টিমের দ্বারা ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য যে একটা আনন্দের বার্তা নিয়ে এসেছে, খুশির বার্তা নিয়ে এসেছে, বিশেষ করে এই রাজ্যকে যেভাবে একটা খেলার জগতে একটা সারা দেশে একটা পরিচিতি দিয়েছে, আমি সেই কারণে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এবং আমার এই খেলোয়াড়দের প্রতি আমার আশীর্বাদ রইল এবং আমরা তাদেরকে নিয়ে আমরা আগামী দিন যেন আরও ভালো করে আমরা তাদেরকে আরও ইন্টারন্যাশনাল পদক যেন তারা নিয়ে আসে, আমরা সেইভাবে আমরা তাদেরকে তৈরি করব। এবং তাদের প্রতি আমার বহুত আশা যে তাদের দ্বারা হবে এবং তারা এই ত্রিপুরা রাজ্যকে আরও অনেক স্বর্ণপদক এনে দেবে এবং এই রাজ্যকে আরও গৌরবময় উজ্জ্বল করে দেবে। আর বিশেষ করে খেলোয়াড়দের ওরা এত সুন্দর পারফরমেন্স দিয়েছে তামিলনাড়ুতে, 11টা গোল্ড মেডেল নিয়ে এসছে, ত্রিপুরার নেম আর ফেম বাড়িয়ে এসছে। সুতরাং ওদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে ওরা 4র্থ স্থান লাভ করেছেন। আগেও নাকি ওরা ইন্টারন্যাশনাল লেভেলে ওরা পদক পেয়েছে, স্থানও নিয়েছে। আজকে খেলাধুলা আমরা সরকার, নতুন সরকার আসার পরে আমাদের প্রধানমন্ত্রী স্লোগান দিয়েছিলেন, খেলো ভারত খেলো। এর সঙ্গে মিলিয়ে আমাদের মুখ্যমন্ত্রীও বলেছে, খেলো ত্রিপুরা খেলো। খেলা আমরা যে স্লোগান দিয়ে চলো পাল্টায়, সেটা সমাজ ব্যবস্থা পাল্টানোর জন্য। বিশেষ করে ভবিষ্যতের প্রজন্ম যেমন সুস্থ থাকে, সুন্দর থাকে, স্বচ্ছ থাকে। আর এর জন্য খেলাধুলার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। খেলাধুলা শুধু মনোরঞ্জনের জন্য নয়, খেলাধুলার একটা বিশেষ ভূমিকা আছে সমাজ গঠনের, রাজ্য গঠনের, রাষ্ট্র গঠনের একটা ভূমিকা আছে খেলাধুলার। কারণ খেলাধুলা আজকে শুধুমাত্র এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নয়, সেটা একটা ক্যারিয়ারও বটে। সুতরাং আমরা চাই প্রত্যেকটি ছেলে মেয়ে রাজ্যের খেলুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, সমাজও সুস্থ থাকুক, সুন্দর থাকুক। তাই আমি আবার অভিনন্দন জানাই যিনি এই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিধায়ক রামপ্রসাদ পালকে, সেক্রেটারিকে, যারা এরা সুন্দরভাবে ওরা ছেলে মেয়েদেরকে পাঠিয়েছে তামিলনাড়ুতে এবং জয়লাভ করে যাচ্ছে।